বাঙালির দীপুদার দা মানে দার্জিলিং এখন আম বাঙালির কাছে ঘরের ডাল ভাতের মতন হয়ে গেছে। আমাদের এই ভিডিওতে আমরা দার্জিলিং এবং তার আশেপাশের কয়েকটা অফবিট টুরিস্ট ডেস্টিনেশনের সন্ধান আপনাদের দেব। তার সাথেই 2 রাত 3 দিনের মধ্যে কিভাবে একটা ছোট ট্যুর সাথে সাইট সিন সেরে শরীর মনকে আবার রিএনার্জাইজ করতে পারবেন তারও একটা সুলুক সন্ধান আপনাদের দেওয়ার চেষ্টা করি। সো আমাদের এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ইন্টারেস্টিং লাগবে। আমাদের আগের ভিডিওতে আমরা পেলিং, রাবাংলা ও নামচির 3 রাত 4 দিনের পুরো একটা ট্যুর প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওতে আমরা নামচি থেকে চলেছি জোরথং দার্জিলিং রোড ধরে লেপচা জগতের দিকে। এই জোরথং দার্জিলিং রোড হলো খুব স্টিফ রাস্তা। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু একটু যদি প্রো ড্রাইভার না হন তাহলে কিন্তু এখানে আপনার প্রোনেসের পুরোপুরি টেস্টিং হবে। মোটামুটি 45 ডিগ্রি ইনক্লিনেশনে পুরো রাস্তাটাই পাক খেতে খেতে উঠছে। তো লেপচা জগৎ হলো ঘন পাইন জঙ্গলের মধ্যে প্রায় 7000 ফুট উচ্চতায় হিমালয়ের কোলে একটি কুয়াশায় মোড়া ছোট্ট গ্রাম। এই দার্জিলিং ও ঘুমের রাস্তায় দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে ছবির মতন সুন্দর একটি পর্যটন স্থল। এই লেপচা জগতের মূল বৈশিষ্ট্য হলো দার্জিলিং এর ভিড়ভাট্টার থেকে দূরে প্রকৃতির মাঝে প্রকৃতির সাথে একাত্ম অনুভব করা ও তার সাক্ষী করে রাখা অনত দূরে কাঞ্চনজঙ্ঘাকে। লেপচা জগতে আমরা ছিলাম WBFDCর বাংলোতে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের। আর এটা হচ্ছে আমরা যে ঘরটায় ছিলাম, যে সুইট রুমটায়, তার জানলা দিয়ে যে দৃশ্যটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সামনেই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি ঘরে বসে শুয়ে শুয়ে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান তাহলে লেপচা জগতে এই WBFDCর প্রপার্টিটা কিন্তু সব থেকে বেস্ট। এবং আমরা এই প্রসঙ্গে এটাও জানিয়ে রাখছি, আমি অনেককে দেখেছিলাম পরের দিন সকালবেলা আমাদের এই WBFDCর বাংলোতে এসে কাঞ্চনজঙ্ঘার সাইট সিন করতে। কারণ কাঞ্চনজঙ্ঘার যেটা টপ ভিউ পয়েন্ট সেটা কিন্তু এই WBFDCর রাস্তা দিয়ে যেতে হয়। তো এই WBFDCর একটা ডিটেল রিভিউ আমরা এর পরের ভিডিওতে আপনাদের সুবিধার জন্য আনতে চলেছি। লেপচা জগতে WBFDCর বাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সূর্যোদয় দেখে সেখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে যদিও আমাদের লামাহাটা ইকো পার্কে যাওয়ার কথা ছিল, কিন্তু ওখানে এত বেশি ভিড় ছিল এবং পার্কিং না পাওয়ার জন্য আমরা সোজা এখন চলে এসেছি
ত্রিবেণী সঙ্গম বা লাভাস ভিউ পয়েন্ট। এই লাভাস ভিউ পয়েন্ট মূলত রঙ্গিত আর তিস্তা নদীর সঙ্গমস্থল। এই বাঁদিকে যে পাহাড়টা আপনারা দেখছেন এটা হচ্ছে সিকিমে, আর বাঁদিকে এই যে নীল রঙের বা সবুজ রঙের যে নদীটা সেটা হচ্ছে তিস্তা, আর এই যে ধূসর রঙের বা একটুখানি কাদা জল টাইপের এটা হচ্ছে রঙ্গিত। আর এই ডান দিকের পুরো পাহাড়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা কালিম্পং। তো এটা মূলত ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের একটা বর্ডারও বলে। তিস্তা লাভাস ভিউ পয়েন্ট বা ত্রিবেণী সঙ্গম দেখে এখন আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন, যেটা হচ্ছে রংলি টি গার্ডেন। এই রংলি টি গার্ডেন লাভাস ভিউ পয়েন্ট থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। মোটামুটি গাড়িতে 5-7 মিনিট মতন সময় লাগে। এটা চারদিকে পাহাড় ঘেরা, মাঝখানে একদম সবুজের গালচে পাতা, একটা দারুণ সুন্দর টুরিস্ট ডেস্টিনেশন। আপনারা এখানে ছবি তুলতে পারেন, কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে লেপচা জগৎ বা তাগদা এবং আশেপাশে যে টুরিস্ট ডেস্টিনেশন বা সাইট সিন গুলো আছে তার মধ্যে এই রংলি টি গার্ডেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এলে অতি অবশ্যই এখানে এই জায়গাটা আসবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিছু ফটোশুট সেরে আমরা চলে যাব আমাদের পরের ডেস্টিনেশনে। রংলি টি গার্ডেন দেখে এখন আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই গুম্বাদারা ভিউ পয়েন্টের গুম্বা শব্দের নেপালিতে অর্থ হচ্ছে মনেস্ট্রি, আর দারা মানে হলো হিলটপ। মোটামুটি 6000 ফিট উচ্চতায় অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যে সমৃদ্ধ এটা একটা দারুণ সুন্দর জায়গা। এটা তিনচুলে বা তাগদা থেকে মোটামুটি 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং সিকিমের নামচি বা চারধাম পর্যন্ত পুরো পরিষ্কার দেখা যায়। যেমন আপনারা এখন দেখতে পাচ্ছেন চারধামের যে দেবাদিদেব মহাদেবের সুউচ্চ মূর্তি, সেটা এখান থেকে আমরা পরিষ্কার আমাদের এই ক্যামেরাতেই বাষ্পবন্দি করেছিলাম। এই গুম্বাদারা ভিউ পয়েন্টের উত্তরে রয়েছে সামদুপচে আর পূর্বে হচ্ছে কালিম্পং। এটা এনজিপি থেকে সড়কপথে মোটামুটি 70-80 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বাগডোগরা বা এনজিপি থেকে শেয়ার গাড়ি বা ট্যাক্সিতে ঘন্টা 3 পথেই এখানে আসা যায়। দার্জিলিং থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরত্ব, আর মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই দার্জিলিং থেকেও আপনি এখানে চলে আসতে পারেন। গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এখন চলেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন তাগদা। তাগদা বা তিনচুলে, যেটা দুটোই একদম পাশাপাশি 1 কিলোমিটার দূরত্বে। তো আমরা এই তাগদায় থাকছি হচ্ছে তাগদা রয়্যাল হেরিটেজ বাংলোতে। এই তাগদা রয়্যাল হেরিটেজ বাংলোর একটা ডিটেল রিভিউ আমরা আমাদের পরের ভিডিওতে আনব। এই তাগদা হেরিটেজ বাংলোর বিশেষত্ব হলো চারদিকে পাহাড়ে ঘেরা অপূর্ব নৈসর্গিক সমারোহের মধ্যে আপনি থাকতে পারবেন। এটা হচ্ছে সেই তাগদা হেরিটেজ বাংলো। রাত্রে এখান থেকে দার্জিলিং বা কালিম্পং এর সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পরের দিন সকালবেলায় প্রায় সূর্যদেবের যখনই আকাশে উঁকি দিলেন আমরা বেরিয়ে পড়লাম। আকাশে তখন একদম পরিষ্কার,
সুন্দর কাঞ্চনজঙ্ঘার বুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে সুন্দর একটা সূর্যোদয় দেখলাম, কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম। আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন। আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই প্রকাশ করব না, বা রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে এবং আরো কয়েকটা দুর্দান্ত সাইট সিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমরা এখন ক্রস করছি লামাহাটা ইকো পার্ক, যেটা কালকে আমরা ভিড়ের জন্য ঢুকতে পারিনি। এখন যেহেতু একদম সকালবেলা পার্ক খোলেনি, তাই পার্কের সামনে একটু দাঁড়িয়ে হালকা ফটো তুলে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এই যে শেষনাগের মূর্তিটি দেখছেন জলের মধ্যে, এটি হচ্ছে জোরপোখরির শেষনাগ। আর এই জোরপোখরিতে যদি এসে আপনারা থাকতে চান, অবশ্যই উল্টো দিকে যে গেস্ট হাউস গুলো সেগুলোতে থাকতে পারেন। আর এই সুন্দর একটা ঝিল আছে এই জোরপোখরিতে। এই সুখিয়া পোখরি বা জোরপোখরি, যাই আপনি নাম বলুন না কেন, এটা হচ্ছে কিন্তু দার্জিলিং এর একটা অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল। আমরা লামাহাটা ইকো পার্কে তখন আর ঢুকতে পারিনি, কিন্তু জোরপোখরিতে এসে আমরা এখানে কিছুক্ষণ স্টে করছি এবং এখান থেকে খুব সুন্দর, যদি আকাশ পরিষ্কার থাকে, কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যায়। এবং অনেকেই কিন্তু দার্জিলিং এর ভিড়ভাট্টা এড়িয়ে এই সুন্দর জায়গায় সুখিয়া পোখরিতে এসে থাকেন। আমরা এখন সুখিয়া পোখরির এই ওয়াচ টাওয়ার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছি, কিন্তু ভাগ্য আমাদের সহায় নয়। তো কিছু ফটোশুট সারবো, তারপরে বেরিয়ে যাব পরবর্তী ডেস্টিনেশন। শেষনাগের সঙ্গে দেখা করে এখন আমরা যে জায়গাটায় এসছি, এই জায়গাটার নাম হচ্ছে সীমানা। কেন সীমানা বলে? এই যে দূরে গাড়িগুলো আপনারা দেখছেন, এটা হচ্ছে ভারতবর্ষ বা ইন্ডিয়া। আর আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, বললে বিশ্বাস করবেন না, এটা কিন্তু নেপালে। এবং এই যে দূরে গ্রামগুলো আপনারা দেখছেন বা দূরের ওই পাহাড়টা, এগুলো সবই কিন্তু নেপাল। রাস্তার ওপারটা হচ্ছে ইন্ডিয়া, এই পারটা নেপালে। মানে আমরা এখন কিন্তু নেপালে আছি, উইদাউট এনি পাসপোর্টই নেপালে ঢুকেও পড়েছি। আর এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এটা লেপচা জগৎ এবং সুখিয়া পোখরির মোটামুটি মাঝামাঝি। এবং এখান থেকে নেপালের বর্ডার যে দেখা যাচ্ছে আপনাদের দেখালামই। আর এখান থেকে কিন্তু সান্দাকফুর দিকে ট্রেকও করা যায়। এবং কপাল ভালো থাকলে আপনারা যেরকম দেখছেন, এরকম সুন্দর সুন্দর আপনারা ছবিও নিতে পারবেন। অবশ্যই বর্ষাকালে সেটা মানে চান্সেস কম থাকে। আমাদের ভাগ্য একটু ভালো ছিল বলে দেখুন, মোটামুটি এই যে ঢেউ খেলানো সবুজ পাহাড়, মোটামুটি সবই ছবি পেয়েছি। তো পরবর্তী ডেস্টিনেশনটা আরো মজার, চলুন সঙ্গে থাকুন। সীমানা ভিউ পয়েন্ট দেখে আমরা যখন নিচের দিকে আরো নামছি, তখন এই গেটটা দেখে আমরা হঠাৎ দাঁড়িয়ে গেলাম। জিজ্ঞেস করে জানা গেল যে এখান দিয়ে নেপালের একটা বর্ডার শুরু হচ্ছে। তো ভাবলাম যে এত কাছ থেকে যদি একটু বিদেশ দর্শন হয় তাহলে কি ক্ষতি। তো এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা নেপালের ভেতরের রাস্তা। কিভাবে নেপালের ভেতরের রাস্তায় ঢুকতে পারলাম, কি করতে হলো তার জন্য, হ্যাঁ সব বলছি। ভিডিওটা কিন্তু সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। নেপালে যদি আপনারা পারমিট নিতে চান, যেটাকে এখানে স্থানীয় ভাষায় ভার্সা বলে, সেই ভার্সা আপনাদের নেপালের এই যে গেটটা দেখালাম, পশুপতিনগর গেট, এখান থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। এখানে দিন প্রতি হিসেবেও নেওয়া যায়, ঘন্টা প্রতি হিসেবেও নেওয়া যায়। আমরা যেমন কয়েক ঘন্টা থেকে বেরিয়ে যাব বলে আমরা এখান থেকে 60 টাকার একটা ভার্সার টিকিট কাটলাম, যেটা ওই নেপালের যে চেকপোস্ট সেখান থেকেই পাওয়া যায়। তো এই ভার্সা নিয়ে আমরা এখন নেপালের পশুপতিনগর মার্কেট এর কাছাকাছি চলে এসেছি। এটা নেপালি মার্কেট। তো এখানে আমরা গাড়ি রেখেছিলাম, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্কিং করেছিলাম। এই পশুপতিনগর আসলে একটা নেপালি গ্রাম, যেটা ইন্দো নেপাল বর্ডার বা ভারত নেপাল সীমান্তে অবস্থিত। এখানে নেপালি প্রচুর জিনিসপত্র পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ার মতনই একই জিনিস, কিন্তু এখানে যেহেতু মানে এক্সাইজ ডিউটি বা কাস্টমস ডিউটি অনেকটা কম, তাই জন্য আমাদের ভারতে যে জিনিসটার যা দাম, তার থেকে এখানে অনেকটা কম দামে পাওয়া যায়। এবং আমাদের নেপালের সঙ্গে ভারতের টাকার যে ডিফারেন্স, সেটা আমাদের 100 টাকা, মানে আমাদের ভারতীয় 100 টাকা, এখানে মূল্য হচ্ছে 160 টাকা।
মানে আপনি ভারতের 100 টাকা খরচা করে এখানে 160 টাকার জিনিস কিনতে পারবেন। এবং সব থেকে মজার জিনিস হলো, আপনাকে এখানে কোনো ফরেন এক্সচেঞ্জ বা কোনো আপনাকে গিয়ে টাকা এক্সচেঞ্জ করে নেপালি টাকা নিতে হবে তা নয়। এখান থেকে কিন্তু আমরা এই যে আমরা ছাতা কিনেছি এবং আরো অনেক জিনিসপত্র কিনেছিলাম, এগুলো আমাদের ভারতীয় টাকাই কেনা যায়। আর এই যে অফিসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নেপালের পারমিট অফিস বা ভার্সার অফিস। এখান থেকেই আপনাকে ভার্সা নিতে হয়। তো চলুন পরের ডেস্টিনেশনে আবার দেখা হচ্ছে। নেপালের পশুপতিনগরে মার্কেটিং সেরে আমরা আরো নিচের দিকে এখন নেমে এসেছি। আর এখন আমরা রয়েছি মিরিকে। এই মিরিক লেক, এটা প্রায় 1.25 স্কোয়ার কিলোমিটার এটার আয়তন এবং স্থান বিশেষে প্রায় 70 থেকে 80 ফুট মতন গভীর। মিরিক এই দার্জিলিং এবং সন্নিহিত যে সাইট সিন যেগুলো রয়েছে, তার মধ্যে মিরিক একটা উল্লেখযোগ্য সাইট সিন স্পট। সব টুরিস্টরাই মিরিকে একবার অন্তত আসেন। আপনারাও দার্জিলিং যাওয়া আসার পথে মিরিকে অতি অবশ্য আসবেন। যেমন এই লেকটাতে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ আছে, এখানে মাছেদের আপনি খাওয়াতেও পারেন ইচ্ছে করলে। আর মিরিকে প্রচুর হোটেল আছে, যেমন দূরে দূরে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হোটেল আছে। তো এই লেকের আশেপাশে আপনারা হোটেলে থাকতেও পারেন। আমরা যদিও এখানে থাকিনি, আমরা এখানে লাঞ্চ সেরেছিলাম। এখানে থালি সিস্টেমে লাঞ্চ পাওয়া যায়। এরপর আমরা চলে গেলাম আমাদের পরের ডেস্টিনেশনে। সেই গল্পটা আমাদের পরের ভিডিওতে। আমাদের এই 2 নাইট 3 ডেজের লেপচা জগৎ, তিনচুলে এবং তাগদা এই টোটাল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই মুখার্জিস ট্রাভেলগ এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক প্রেস করবেন। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মুখার্জিস ট্রাভেলগ।